হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আগের ভিডিওতে তোমাদেরকে যেরকমটা বলেছিলাম, তোমাদের সাথে প্রেগনেন্সি, চাইল্ড বার্থ এবং পোস্টপার্টাম রিলেটেড ইনফরমেশন শেয়ার করব। তো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওমেন হেলথ, যেটা খুব ইম্পর্টেন্ট বিফোর প্রেগনেন্সি। কারণ আমরা বেশিরভাগই এখন আমি যেটা দেখি 90% মেয়েরা 30 এজের পরে, মানে 30 বছর বয়সের পরে প্রেগনেন্ট হয়, বা 33+ এজেও পরেও প্রেগনেন্ট হয়। কারণ সবাই আমরা কেরিয়ার, চাকরি সেটাকেও প্রায়োরিটি দিই এবং সেটা প্রায়োরিটি দেওয়ার মধ্যে কোনো খারাপ নেই। আমি 34+ ইয়ার্সে প্রেগনেন্ট হয়েছি, উইদাউট এনি ফার্টিলিটি ট্রিটমেন্ট, উইদাউট এনি হরমোনাল ট্রিটমেন্ট, ন্যাচারাল কনসেপশন, যাকে বলে স্বাভাবিক উপায়ে প্রেগনেন্ট হওয়া। এবং সেটা করার জন্য আমি ডাক্তারের তো একটা রুটিন চেক আপে ছিলামই, কারণ আমি জানতাম আমি লেট ফ্যামিলি প্ল্যানিং করব। আমি ডাক্তারের সাজেশন অনুযায়ী নিজের ওয়েটটাকে খুব ভালোভাবে ব্যালেন্স করতে পেরেছিলাম। আমি যখন প্রেগনেন্ট হই তখন আমার ওয়েট ছিল 56 কেজি, এবং আমি সেটা করার জন্য একটা হেলদি ডায়েট মেনটেন করতাম। হেলদি লাইফস্টাইল ছিল। ডায়েট করা মানে কিন্তু খাবো না তা না, সঠিক খাওয়া দাওয়া করতাম। একটা হেলদি এক্সারসাইজ করতাম, রোজ 30 মিনিট হাঁটা বা দৌড়ানো, বাইরে গিয়ে হাঁটা, যদি ঘরের ভেতরে কোনো রকম ইয়ে না থাকে। আমার ঘরের ভেতরে ট্রেডমিল ছিল, কিন্তু তাও আমি বাইরে গিয়ে হাঁটতাম, যেটা ভীষণ সুদিং ছিল এবং খুব ভালো কাজ করতো। অনেকক্ষণ হাঁটতাম, 50 মিনিট, 1 ঘন্টা। এভাবে একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতাম। সবাই বলে 30-এর পরে বাচ্চা হলে, প্রেগনেন্ট হলে অনেক রকম কমপ্লিকেশান। কথাটা পুরোপুরি সত্যি না, কারণ আমার 34+এ আমি প্রেগনেন্ট হয়েছি এবং কোনো রকম কমপ্লিকেশান ছাড়া আমার সাকসেসফুল ডেলিভারি হয়েছে। এবং সেটার জন্য আমাদের যখন ওয়েট বাড়তে থাকে তখন পিসিওডির মতন ইয়ে হয়, পিসিওডি হওয়ার চান্স থাকে। গাইনোকোলজিক্যাল বিভিন্ন পিরিয়ডসগুলোর ডিলে হয়, কারো কারো খুব প্রবলেম হয়। সেগুলোর আমি যখন ডাক্তারের কাছে যেতাম, আমাকে সবসময় ডাক্তার একটা বলতো যে পূজা, তুমি ওয়েটটাকে সঠিক রাখো, স্টেবল রাখো। এবং আমার ওয়েটটা ভীষণভাবে স্টেবল ছিল, একমাত্র হেলদি লাইফস্টাইল লিড করে। এবং আমি এটাই রেকমেন্ড করব, এবং আমি যেটা বুঝেছি যে আজকালকার দিনে যেহেতু আমরা ভীষণ কেরিয়ার, চাকরি নিয়ে ভাবি, একটা হেলদি লাইফস্টাইল করলে কিন্তু উইদাউট কমপ্লিকেশানে সুস্থভাবে প্রেগনেন্ট হওয়া যায়। তো আজকে তোমাদের সাথে এইটুকু ইনফরমেশনই শেয়ার করলাম। আরও কিছু কথা আমি বলবো আমার ডায়েট রিলেটেড, আমার হেলদি লাইফস্টাইল রিলেটেড, ঠিক পরের ভিডিওতে।